এই জন্য কিয়ামতের ময়দানে কি বলবে? মালি হাদাল কিতাব, এটা কি কিতাব? এটা কোন আশ্চর্যজনিত বই যে বইতে কিচ্ছু বাদ পড়েনি, সব লিখে ফেলা হয়েছে। আমি যা করছি, যেভাবে করছি, যেমনে করছি, বিস্তারিত সব লেখা হয়ে গেছে। তখন আশ্চর্য হয়ে যাব, এটা কি কিতাব? আমি যা করছিলাম, কবে করছি, কোন সময় করছি, কত সেকেন্ডে করছি, কত মুহূর্তে করছি, রাতের কোন অন্ধকারে করছি, অমাবস্যা রাত, নিকোষ অন্ধকার কালো, যেখানে হাত মেললে হাত দেখা যায় না, এত গহীন অন্ধকারের ভিতরেও যেখানে একেবারে কেউ ছিল না, পাহাড়ের পদদেশে, এভাবে সমুদ্রের তলদেশে আপনি এমন জায়গায় চলে গেছেন দুনিয়ার কারো পক্ষে দেখা সম্ভব না। দুনিয়ার সব থেকে আধুনিক রাডার থেকে বাইর হইয়া আপনি এমন জায়গায় চলে গেছেন দুনিয়ার কোনো প্রযুক্তিও আপনাকে খুঁজে পাবে না। কয় তারপরও সেখানে যদি আপনি গুনাহ করেন, সেখানে যে আপনি যা করেন, আচ্ছা বলুন তো আমল নামায় কি সেটা লেখা হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের সেই কঠিন ভয়াবহ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বলবে, হে আমার বান্দা, ইকরা, তুমি পড়ো, কিতাবাকা, তুমি তোমার আমলনামা আজকে তুমি পড়ো, আজকে তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওই দিন আপনি জাররা থেকে জাররা, একেবারে যা করছেন, রাতের অন্ধকারে, দিনের আলোতে, গোপনে, প্রকাশ্যে যা যা করছেন সব কিন্তু আপনি আপনার আমলনামার মধ্যে দেখতে পারবেন। আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলতেছেন, ওয়াউদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে তারা দেখবে আর বলবে, এটা কোন কিতাব? মা লিহাযাল কিতাব, এটা কি কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এই কিতাবের মধ্যে ছোট থেকে ছোট, সগীরা কাবীরা, বড় থেকে বড়, কোনো কিছু বাদ যায়নি, সব কিছু ইল্লা আহসাহা, সব কিছুর হিসাব রাখা হয়েছে, সব কিছু লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহু আকবার। আপনার দিনের হালত দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কারো পক্ষে অন্তরের খবর জানা সম্ভব না, দুনিয়ার কেউ বলতে পারবে না আপনার অন্তরে কি চলতেছে, কিন্তু বলতে পারবে একমাত্র কে? বলুন তো ভাই, একটু আওয়াজ দিয়ে বলুন না, কে বলতে পারবে? যিনি বলতে পারবে ওনার পক্ষে তো হিসাব রাখা দুষ্কর নয়। উনি হিসাব রাখতে পারে কি পারে না? বলুন। পারে ভাই, ওনার পক্ষে সম্ভব। উনি আপনার দিলের খবর জানে। এই জন্য কিয়ামতের ময়দানে কি বলবে? মালি হাদাল কিতাব, এটা কি কিতাব? এটা কোন আশ্চর্যজনিত বই যে বইতে কিচ্ছু বাদ পড়েনি, সব লিখে ফেলা হয়েছে। আমি যা করছি, যেভাবে করছি, যেমনে করছি, বিস্তারিত সব লেখা হয়ে গেছে। তখন আশ্চর্য হয়ে যাব, এটা কি কিতাব? আমি যা করছিলাম, কবে করছি, কোন সময় করছি, কত সেকেন্ডে করছি, কত মুহূর্তে করছি, রাতের কোন অন্ধকারে করছি, অমাবস্যা রাত, নিকোষ অন্ধকার কালো, যেখানে হাত মেললে হাত দেখা যায় না, এত গহীন অন্ধকারের ভিতরেও যেখানে একেবারে কেউ ছিল না, পাহাড়ের পদদেশে, এভাবে সমুদ্রের তলদেশে আপনি এমন জায়গায় চলে গেছেন দুনিয়ার কারো পক্ষে দেখা সম্ভব না, দুনিয়ার সব থেকে আধুনিক রাডার থেকে বাইর হইয়া আপনি এমন জায়গায় চলে গেছেন দুনিয়ার কোনো প্রযুক্তিও আপনাকে খুঁজে পাবে না। কয় তারপরও সেখানে যদি আপনি গুনাহ করেন, সেখানে যে আপনি যা করেন, আচ্ছা বলুন তো আমল নামায় কি সেটা লেখা হবে কি হবে না? সে বিষয় আপনার আমার আছে যে সেটা আপনার আমার আমল নামায় লেখা হবে? যদি এই বিশ্বাস থাকে তাহলে আপনি আমি ভাই কিভাবে গুনাহ করি? বন্ধু, আপনি আমি কিভাবে গুনাহ করি? এই বিশ্বাস থাকার পরে গুনাহ করার কোনো সুযোগ থাকে? বলুন, কোনো সুযোগ থাকে না। কারণ আপনার দিলের ভিতরে এটা আসবে, যাই হায় আমি কিভাবে গুনাহ করব, আমি কেমনে গুনাহ করব, আমার দ্বারা কিভাবে গুনাহ হবে, আমার রব তো দেখে ফেলবে। এই জন্য প্রিয় ভাইরা, গুনাহ হার হালতে ছেড়ে দেন, হার হালতে গুনাহ ছেড়ে দেন। নামাজ ছাড়িয়েন না, নামাজ ছাড়িয়েন না, নামাজ ধরেন, নামাজ ধরেন, নামাজ ধরেন।
নামাজের কদর করেন, নামাজের কদর করেন। যদি নামাজের কদর না করেন, নামাজ ছেড়ে দেন, যদি নামাজ না পড়েন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে, ধরবে আল্লাহ। আল্লাহ ধরা থেকে বাঁচতে পারবেন না, বাঁচার সুযোগ নাই। ফজরের জামাত যদি মুসল্লি না হয় তো ওই জামাতের কোনো গুরুত্ব নাই, ওই সমাজের কোনো গুরুত্ব নাই। যে সমাজের মধ্যে ফজরের জামাতে মুসল্লি পাওয়া যায় না, যেই সমাজের মধ্যে এভাবে নামাজের কোনো কদর থাকে না, ওই সমাজ এইভাবে আদর্শ সমাজ হতে পারে না, ওই সমাজ গ্রহণযোগ্যতার সমাজ হতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, আমরা নামাজের গুরুত্ব দিব, নামাজের কদর করব, নামাজকে আমরা মূল্যায়ন করব। যদি আপনি এটা করতে পারেন, কমসে কম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চেহারা নিয়ে দাঁড়াইতে পারবেন, মুখ নিয়ে দাঁড়াইতে পারবেন যে আমি নামাজ পড়েছিলাম, রবের হুকুম মেনেছিলাম। আর যে ব্যক্তি খাঁটি নিয়তে দিল থেকে সালাত নামাজ আদায় করবে, কয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে, সমস্ত গুনার কাজ থেকে, সমস্ত অপরাধের কাছ থেকে বান্দাকে বিরত রাখে। যখন আপনি নামাজ পড়া শুরু করবেন, কন্টিনিউ নামাজ পড়া শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নূর, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়েজ, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত আপনাকে কি করবেন? বেষ্টনী দিয়ে রাখবেন, ঘিরুট দিয়ে রাখবেন। ওই বেষ্টনী দিয়া ঘিরুট দিয়া আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে বিরত রাখবেন।